ভালো এবং সুস্থ আছি। তো অনেকদিন পর আপনার জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকের ভিডিওটা কি সবকিছু জানতে পারবেন। তো আজকের ভিডিওটা হচ্ছে লাইসেন্স সংশোধন নিয়ে। সবকিছু আজকে ভিডিওতে জানতে পারবেন। এই ভিডিওটা যদি কন্টিনিউ সম্পূর্ণ দেখেন তাহলে আপনি পেশাদার বলেন, অপেশাদার বলেন, হেভি লাইসেন্স বলেন, মিডিয়াম লাইসেন্স বলেন, লাইট লাইসেন্স বলেন, বাইকের লাইসেন্স বলেন, সবকিছু লাইসেন্স আপনারা সংশোধন করতে পারবেন। মানে এক কথায় সকল প্রকার সংশোধনের জন্য আপনি যদি আমার এই ভিডিওটা দেখেন তাহলে আপনাকে আর অন্য কোনো ভিডিও দেখতে হবে না। তো চলুন ভিডিওটা শুরু করি। তো যারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। নতুন ভিডিও আসবে ইনশাআল্লাহ আপনাদের জন্য। আবার তো নতুন ধরনের ভিডিও তৈরি করা শুরু করতেছি। তো আপনারা একটু সাপোর্ট দিবেন। তো চলুন আজকে ভিডিওটা কি সেটা দেখি। তো এটা হচ্ছে একটা ভাই এমডি ফোরকান ভাই। তো এই ভাইয়ের আমি ওনার নামের সাথে ওনার লাইসেন্সের নামের মধ্যে একটু ভুল ছিল, সেই জন্য আমরা এটা সংশোধন করে দিছি। তো সংশোধন করে দিছি, এটা দেখেন আমি আপনাদেরকে দেখাই। এটা এখানে ই পেপার চলে আসছে বাইটির। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে আমি যে সংশোধনে অ্যাপ্লাই করছিলাম সেটার ফর্ম, এবং এখানে কি কি সংশোধন করছি সেটা একটু আমি আপনাদেরকে দেখাই। তো এখানের মধ্যে আমরা যে জিনিসগুলো সংশোধন করছি সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটু ভালো করে দেখবেন, লক্ষ্য করবেন। এই দেখেন, আমি ভোটার আইডিটা দেখাই আগে। মোহাম্মদ ফোরকান হচ্ছে যে ওনার আগের নাম, মানে ভোটার আইডির নাম FORKHN ফোরকান। আমি একটু ভালো করে লক্ষ্য করে দিই আপনাদেরকে, তাহলে আপনারা বুঝতে পারবেন জিনিসটা মানে কিরকম সংশোধন গুলা হচ্ছে এখন, এটা আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে মোহাম্মদ ফোরকান, এখানে ইংলিশে কি আছে MD ফোরকান, ঠিক আছে। তারপর হচ্ছে ওনার লাইসেন্সটা দেখাই আমি আপনাদেরকে। ভিডিওটা একটু লং হয়ে গেলে একটু কষ্ট করে দেখবেন, কারণ কষ্ট করে যদি ভিডিওটা দেখেন তাহলে আপনাদের এই জিনিসটা বুঝতে পারবেন, ঠিক আছে। MD ফোরকান, তো এখানে দেখেন ওনার এখানে লাইসেন্সে কি আছে, MR ফোরকান, ঠিক আছে। MR ফোরকান আছে, আমি আবার একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। MR ফোরকান আছে এখানে দেখেন, MR ফোরকান। তাহলে এখানে ওনার নামের সাথে অমিল আছে, সেজন্য এটা হচ্ছে না, ঠিক আছে। তো আমরা এই জিনিসটাকে আমরা ইয়া করে দিচ্ছি আপনার, মানে সংশোধন করে দিচ্ছি। এছাড়াও আরো একটা জিনিস সংশোধন করছি, তো দেখেন ওইটা দেখায় আপনাদেরকে। ভিডিওটা একটু বড় হচ্ছে কিন্তু কন্টিনিউ করবেন, কন্টিনিউ দেখলে ইনশাআল্লাহ সবকিছু বুঝতে পারবেন। তো ওনার নামে ফাদার নেমটা একটু দেখায় আপনাদেরকে, নূর নবী। এখানে দেখতে পাচ্ছেন পিতার নাম নূর নবী। এখানে দেখতে পাচ্ছেন MR নাবির হোসেন, ঠিক আছে। এখানেও নামের মধ্যে কি ভুল। তারপর দেখতে পাচ্ছেন জন্ম তারিখ 15 নভেম্বর 1982। এখানে কত আছে 15 জুলাই 1984। তাহলে ওনার এই তিনটা জিনিস আমরা সংশোধন করে দিছি, এবং সংশোধন কোন দিন করছি সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে ব্যাংক ফি আমরা যেদিন দিছি ওইটা তারিখটা এখানে থাকবে। তো এখানে আমরা করছি 17/4, মানে হচ্ছে কি যে 17 তারিখ করছি, অ্যাপ্লাই করছি, এটা কোন দিন পাইছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। তো এখানে এটা কোন দিন পাইছি, এটা পাইছি যে আমরা আজকে। এখানের মধ্যে পেপার চলে আসছে ওনার, এখানে জিনিসটা দেখেন আপনারা, এটা হচ্ছে ওনারই পেপার। এখানে কি লেখা আছে ভালো করে দেখেন, কারেকশন, মানে হচ্ছে যে এটা হচ্ছে যে কারেকশনের জন্য কারেকশন হয়ে গেছে, প্রফেশনাল, এবং হচ্ছে লাইট, ওনার যে লাইট লাইসেন্সটা ছিল সেটা। তারপর হচ্ছে যে আপনার এই জিনিসগুলো আমরা এখন কি কি সংশোধন করছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। তো চলুন দেখাই দিই আপনাদেরকে। আমি জুম করলাম, এখানে মধ্যে কি কি সংশোধন করছি দেখেন। ওনার নাম দেখতে পাচ্ছেন, এখন ওনার ভোটার আইডি বরাবর চলে আসছে নাম মোহাম্মদ ফোরকান, এবং ফাদার নেম দেখতে পাচ্ছেন ভোটার আইডি বরাবর নবী হোসেন। তারপর মাদার নেম ভোটার আইডি বরাবর, এবং জন্ম তারিখও ভোটার আইডি বরাবর। আমরা আপনাদের কিছুক্ষণ আগে দেখাইছিলাম যে এখানে কি কি ভুল ছিল। তো দেখতে পাচ্ছেন এইটা সংশোধন সহকারে হয়ে সুন্দরভাবে চলে আসছে। আপনারা যখন এখন এই নতুন রেফারেন্স নাম্বার যেটা আছে এটা দিয়ে সার্চ দিবেন, তখন আপনাদেরকে অনলাইনে ওনাদের কার্ড দেখাবে, মানে কার্ড, এটার কার্ডটা পোস্ট অফিসের মধ্যে চলে আসবে, এবং হচ্ছে পোস্ট অফিসের মাধ্যমে আপনারা এটা দিয়ে এটা যেহেতু মেয়াদ আছে সেজন্য উনি এটা হেভি করবে, সেজন্য সেজন্য এটা আমরা আগে সংশোধন করছি। সংশোধন হয়ে আসলে কার্ড আসার পর আমরা হেভির জন্য অ্যাপ্লাই করব। তো অনেকে কার্ড না এসে ই পেপার না পাওয়ার আগে আপনারা হেভির জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন, তাহলে এভাবে করলে কিন্তু করতে পারবেন না। তো এখানে দুইটা কাজ করা হয়েছে। এখানে দুইটা কাজের মধ্যে আমি কি কি করছি, এরকম অ্যাকাউন্ট বিএসপি অ্যাকাউন্ট খুলতে হবে আপনাকে অবশ্যই। বিএসপি অ্যাকাউন্ট করা ছাড়া আপনি কোনো রকম কাজ করতে পারবেন না। আপনাকে অবশ্যই যদি ড্রাইভিং লাইসেন্সের কাজ করতে হয় অবশ্যই বিএসপি অ্যাকাউন্ট খুলতে হবে। আপনি যেহেতু অমিল সেজন্য আপনাকে লাইসেন্সের অমিলের মধ্যে অ্যাপ্লাই করতে হবে আপনার রেফারেন্স নাম্বারটা দিয়ে। আপনার রেফারেন্স নাম্বার দিয়ে যদি অমিল অ্যাপ্লাই করার পর একদিন পরে আপনাকে এই মিসম্যাচটা দেখাবে, মানে এটা অ্যাপ্রুভাল দিবে। এখানে কি লেখা আছে দেখতে পাচ্ছেন, ইউর মিসম্যাচ ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লিকেশন হ্যাজ বিন অ্যাপ্রুভড বাই বিআরটিএ। এটা হয়তো বা একদিন পর দেখাবে, কারো কারো 2 দিন পরও দেখাতে পারে।
এটা দেখানোর পর আপনি যেদিন দেখাবে সেদিনের পর থেকে আপনি আপনি এই কাজটা করতে পারবেন, মানে হচ্ছে কি যে অ্যাপ্লাই করতে পারবেন সংশোধনের জন্য। তো সংশোধনের জন্য অ্যাপ্লাই করার জন্য আপনারা এখানে ড্রাইভিং লাইসেন্সের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর ড্রাইভিং লাইসেন্স তথ্য সংশোধনের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা আপনার একটা বক্স আসবে। এখানের মধ্যে আপনার যে রেফারেন্স নাম্বারটা ছিল আপনাদের লাইসেন্সের পিছনে ব্যাক সাইডে, ওই রেফারেন্স নাম্বারটা এখানে কপি করা থাকলে পেস্ট করে দিবেন। পেস্ট করে এখানে অনুসন্ধানে ক্লিক করলে চলে আসবে। তো আমি আপনাদেরকে একটু দেখাই, এটা প্রিভিয়াস লাইসেন্সের নাম্বার, এটা দিয়ে কি আসতেছে কিনা এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন অনুসন্ধানের মধ্যে ক্লিক করলাম, এখানে কি দেখাবে সেটা আপনাদেরকে দেখানোর জন্য এটা আমি ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন ওনার সম্পূর্ণ ডাটা চলে আসছে। চলে আসার পর আপনারা এখন কি কি সংশোধন করতে চাচ্ছেন সেটা এখান থেকে সংশোধন করতে পারতেছেন। এখানে নাম চাইলে নাম, জন্ম তারিখ চাইলে জন্ম তারিখ, তারপর হচ্ছে ফাদার নেম চাইলে ফাদার নেম, মাদার নেম চাইলে মাদার নেম, সবকিছুই আপনার সংশোধন করতে পারবেন। এছাড়া অ্যাড্রেস, আপনার স্পন্সর নেম, এরপরে হচ্ছে যে ঠিকানা, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, মানে সবকিছু ঠিক করতে পারবেন। এখানে কি কি জিনিস লাগবে এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। জাতীয় পরিচয়পত্র আপনার লাগবে, তারপর হচ্ছে যে আপনার ড্রাইভিং লাইসেন্সের কপি লাগবে, আর ইউটিলিটি বিদ্যুৎ বিলের কপিটা লাগবে, এবং আপনার কোন ঠিকানার মধ্যে কার্ডটা আসবে সেটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে। অবশ্যই পোস্ট কোডটা ভালোভাবে দিবেন। অনেকে পোস্ট কোড ভালোভাবে না দেওয়ার ফলে কার্ড পাচ্ছেন না, তো সেজন্য এগুলো ভালোভাবে দিবেন, তাহলে আপনারা কাঙ্ক্ষিত কার্ডটা পেয়ে যাবেন। তো বন্ধুরা, এখানে আমি আপনাকে সব দেখিয়ে দিলাম। এখানে সবকিছু করার পর সংরক্ষণের মধ্যে যখন ক্লিক করবেন আপনাদের একটা হোম পেজে নিয়ে যাবে। ওখানে পর আপনাদের টাকা কাটবে, এরকম টাকা কাটার পর এরকম মানি রিসিপ্ট চলে আসবে, এবং এরপরে কিছুদিন পর 2 দিন 3 দিন পর এরকম আপনাদেরকে এই পেপার দেওয়া হবে। এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে সবগুলো সংশোধন কি সেম কিনা? হ্যাঁ ভাই, সব সংশোধন সেম। আপনি যদি মানে পেশাদার বলেন, অপেশাদার বলেন, কোনো কিছু সংশোধন করতে চান আপনাকে এখানে আসতে হবে। এখানে হোমবার আসতে হবে। আসার পর এখানে ড্রাইভিং লাইসেন্সে ক্লিক করবেন। তারপর ক্লিক করার পর এখানের মধ্যে দেখতে পাচ্ছেন ড্রাইভিং লাইসেন্সের তথ্য সংশোধন, এখানের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে হোমবারে নিয়ে আসবে। এরপর আপনার পেশাদার হলে পেশাদার রেফারেন্স নাম্বার দিবেন, অপেশাদার হলে অপেশাদার রেফারেন্স নাম্বার দিবেন, লাইট হলে লাইটের রেফারেন্স নাম্বার দিবেন, আর হচ্ছে মোটরসাইকেল হলে মোটরসাইকেলের রেফারেন্স নাম্বার দিবেন। তো আজকে ভিডিওটা হচ্ছে সম্পূর্ণ সংশোধন ভিত্তিক, সেজন্য জাস্ট সংশোধন সম্পর্কে বললাম। অনেকে হেভি সংশোধন সম্পর্কে জানতে চাচ্ছেন, হেভিটা এখান থেকে সংশোধন করে নিতে পারবেন। আপনাদের হেভির জন্য একটা নতুন একটা গুড নিউজ আসছে, সেটা আমি পরের ভিডিওতে বলবো। কারণ হচ্ছে যে আপনারা হেভি মানে যাদের লাইট লাইসেন্স ছিল মেয়াদ শেষ, তারা এখন লাইটের সাথে হেভি একসাথে অ্যাড করতে পারবেন। মেয়াদ ছাড়া এখন হেভি লাইসেন্স করতে পারবেন, মেয়াদ লাগবে না আপনার হেভি লাইসেন্স করতে হলে। জাস্ট শুধু আপনার লাইসেন্স থাকলে হয়েছে, আপনার লাইট থেকে হেভি করতে পারবেন। তো এই গুড নিউজটা আমি দিব আপনাদেরকে পরের ভিডিওতে। তো এই ভিডিওতে যদি বেশি ভিউ, বেশি কমেন্ট দেখি, মানে আপনাদের রেসপন্স ভালো দেখতেছি, সেক্ষেত্রে আমি পরের ভিডিওটা বানাবো। তো অবশ্যই আপনারা সাপোর্ট দিবেন। সাপোর্ট দেওয়ার পর ইনশাল্লাহ আপনাদেরকে নতুন ভিডিও উপহার দেবো। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। আমাদের সাথে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবেন।